এবারে 2026 টি-20 বিশ্বকাপ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান বাদ পড়ে যেতে পারে। কিভাবে বাদ পড়বে আমি আপনাদেরকে বলছি। এশিয়ার ক্রিকেট কিন্তু দুই শক্তিশালী টিম বলা হয় ইন্ডিয়া এবং পাকিস্তান। এই দুই টিমে কিন্তু এবারের 2026 টি-20 বিশ্বকাপ থেকে সুপার এইট থেকে কিন্তু বাদ পড়ে যাবে। কিভাবে বাদ পড়বে আমি আপনাদেরকে বলি। ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়া কিন্তু তার এক ম্যাচ খেলেছে সুপার এইটে, এক ম্যাচ খেলে এক ম্যাচ হেরে গিয়েছে সাউথ আফ্রিকার কাছে। শুধু আর দুই ম্যাচ আছে, দুই ম্যাচ তো ভাই জিততে পারলে তাও সমীকরণ মিলাতে হবে। অন্যদিকে পাকিস্তান, তারা দুই ম্যাচ খেলে ফেলেছে অলরেডি। এক ম্যাচ খেলে তারা 1 পয়েন্ট পেয়েছে, মানে নিউজিল্যান্ডের সাথে বৃষ্টির কারণে ম্যাচটা পরিণত হয়েছে, সে কারণে 1 পয়েন্ট পাকিস্তান পেয়েছে, 1 পয়েন্ট নিউজিল্যান্ড পেয়েছে। এবং পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ গতকালকে যেটা চলেছে সেটা ইংল্যান্ডের কাছে পাকিস্তান হেরে গিয়েছে। তো পাকিস্তানের আর একটা ম্যাচ আছে, সেই ম্যাচটা জিতলো পাকিস্তান, তারা সেমিফাইনাল যেতে পারবে না এবারে 2026 টি-20 বিশ্বকাপে। তো পাকিস্তান তো নিশ্চিত তারা বাদ পড়বে। পাকিস্তানের সুযোগ আছে 20% সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার, মানে সমীকরণ অনেক বড় সমীকরণ মিলাতে হবে। নিউজিল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিউজিল্যান্ডের আর দুইটা ম্যাচ আছে, যদি নিউজিল্যান্ড এই দুইটা ম্যাচ জিতে তাহলে নিউজিল্যান্ড সরাসরি যাবে সেমিফাইনাল যাবে। তো ভাই নিশ্চিত যে পাকিস্তান মানে যাবে না, তাও শিওর আছে 20% যাওয়ার। তো আমি মনে করি যে এবারে 2026 টি-20 বিশ্বকাপ থেকে সুপার এইট থেকে বাদ পড়ে যাবে ইন্ডিয়া এবং পাকিস্তান। শুধু এই দুই টিম বাদ পড়বে না, এবারে 2026 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে এশিয়ার কোন টিম যাবে না। এশিয়ার কোন টিম যাবে ভাই আপনারা বলেন? পাকিস্তান, ইন্ডিয়া তো বাদ পড়ে যাবে, শ্রীলঙ্কা তো অলরেডি বাতিল হয়ে গেছে, মানে সুপার এইটে তারা বাদ পড়ে যাবে শ্রীলঙ্কা 100% নিশ্চিত। তো এবারে 2026 টি-20 বিশ্বকাপে এশিয়ার ক্রিকেট কোন টিম যাবে না সেমিফাইনালে।